হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আর শনিবার, আজকে আমার বাপের বাড়িতে দ্বিতীয় দিন। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালের ব্রেকফাস্টে এগ টোস্ট। আমার ছেলের এটা খুব প্রিয়। ও মাঝে মাঝেই বায়না করে যে স্কুলে আমাকে এগ টোস্ট টিফিন দিতে পারো, কিন্তু স্কুলে ডিম নিয়ে যাবে বইয়ের সাথে, সেটা জানি কেমন লাগে, সেই জন্য আমরা দিই না, সেটা আমাদের পক্ষে পসিবল হয় না। তো সেই জন্য চেষ্টা করি শনি রবিবার যখন বাড়িতে থাকে কোনো একটা দিন এগ টোস্ট টিফিন করে দেওয়ার জন্য। এটা ওকে দিলে ও নিজে নিজে একা একা গরম গরম খেয়ে নেয়। আমারও খেতে ভালো লাগে, কিন্তু ওর বাবা একেবারেই পছন্দ করে না। ওর বাবা ব্রেডটা খেতেই পছন্দ করে না। দুপুরবেলা লাঞ্চ করার পরে সেদিনকে মা বাবার সাথে পুবিনকে নিয়ে গেছিলাম সার্কাস দেখতে। বোলপুরে অনেক দিন পর সার্কাস এলো। এখন আর সার্কাসের আগের মতন ক্রেজ নেই। আগে যেরকম থাকতো, অনেক পশু পাখি দেখাতো, তাদের সব বিভিন্ন রকম ক্রিয়াকলাপ ছিল। এখন আর তো সেসব নেই, যার জন্য ভালো লাগে না আর সার্কাস দেখতে। কিন্তু কি করব, পুকিনের এটা ফার্স্ট টাইম, আর ওকে এটা দেখানোর ইচ্ছাও ছিল। তো সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম সার্কাস দেখতে। আগেরবার সিনেমা দেখতে গিয়ে যেরকম জ্বালিয়েছিল, এবার সার্কাস দেখতে গিয়েও সেরকমই জ্বালালো। জোরে জোরে চিৎকার, আর তার সাথে প্রথম থেকেই শুধু এটা খাবো ওটা খাবো, কোনো কিছুই বাদ ছিল না। যেগুলো আসছিল খাবার, তার কোনো কিছুই ও বাদ রাখেনি। এই চিপস, কফি, বাদাম, পপকর্ন, যত রকম ছিল আর কি। আর তারপরে বায়না করছিল আইসক্রিমের জন্য। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েওছে এখানে, তো সেই জন্য আইসক্রিমটা একেবারেই দেওয়া হয়নি। সামনেই এক্সাম ছিল, সেই জন্য ওইটা একদমই অ্যালাউ করা হয়নি। আজ আর বেশি বকবক করবো না, আজকে আমার সাথে তোমরাও চলো একটু সার্কাস দেখতে, অনেক দিন পরে। চলো। দেখেছিস? দেখ রে দেখ। এখন দেখে নে। সেদিন
সন্ধ্যাবেলাটা অনেক স্মৃতিচারণ করতে করতে বেশ ভালোই কাটলো। ছোটোবেলায় যখন মা বাবার হাত ধরে যেতাম সার্কাসে, তখনকার দিনের সেই সব ঘটনাগুলো মনে পড়ছিল। যাই হোক, এখন সার্কাসটা একটু অন্যরকম। এখন মানুষেরই বেশি খেলা, তাদের অনেক কষ্ট। আমি বলবো যে সকলকে সার্কাস দেখতে যেতে, যাতে তাদের একটু উপকার হয়, ভালো লাগে। তারাও তো অনেক কষ্ট করছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তো তাদের যদি তাতে কিছু সাহায্য হয় সেইটুকু একটু করতে, ব্যাস এইটুকুই।